হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ভিশন। আজ তৈরি করে দেখাবো পুরান ঢাকার বিখ্যাত মাঠা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটি বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। হাফ কেজি টক দই দিয়ে দিচ্ছি। প্রচণ্ড এই গরমে এক গ্লাস মাঠা খেলে প্রাণ ও মন শান্ত হয়ে যাবে। অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে এই মাঠা তৈরি করে দেখাবো। এখন এই টক দইয়ের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মাঠাতে বেশি চিনি দেওয়া হয় না। 1 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি টেস্টি হওয়ার জন্য। হাফ চা চামচ খাবার লবণ দিচ্ছি। মাঠা তৈরিতে লবণের পরিমাণটা একটু বেশি লাগে। এছাড়া একটা আস্ত লেবুর রস দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো আসবে। মাঠা বা ঘোল পেট পরিষ্কার করে, পেট ঠান্ডা রাখে, হজমের সমস্যা দূর করে। ভাজা পোড়া ঝাল মশলা খাওয়ার পর মাঠা খেলে পেটের শান্তি পাওয়া যায়। মাঠাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। হাফ কেজি টক দইয়ের মধ্যে হাফ লিটার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এখানে 2 ধরনের হ্যান্ড উইক্স আছে, ইউজ করতে পারেন আপনারা এভাবে। আমি ডাল ঘুটনি দিয়ে করব আমার কাজের সুবিধার্থে। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। ব্লেন্ডারে মাঠা তৈরি করা হলে 10 থেকে 15 মিনিট পর দই আর পানি আলাদা হয়ে যায়, তাই হ্যান্ড উইক্স বা ডাল ঘুটনি দিয়ে মাঠাটা তৈরি করবেন। মাঠা তৈরির জন্য অনবরত ফেটতে হবে এইভাবে, আর অল্প অল্প করে ঠান্ডা পানিটা দিয়ে দিতে হবে। আবারও অনবরত ফেটতে থাকবো, আর এরকম ফেনা উঠে যাবে। মাঠাটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। প্রতিদিন মাঠা খেলে ফ্যাটটা কমে যায়। প্রতিদিন খাদ্য তালিকায় মাঠা খাওয়ার অভ্যাস করুন। মাঠা তৈরি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। একটি গ্লাসে মাঠা ঢেলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর স্লাইস। আপনারা চাইলে বরফ কুচিও দিতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।